গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো ভালো আছি। আর তোমাদের সবাইকে রিন্টু রুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার তো সকাল থেকে স্নান টান করে আমি ঠাকুরকে ফুল দিয়ে তো এখন তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এখন তো কি করব, তো মিষ্টিবাবু বাড়িতে নেই, ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর এখন তো রান্না করব, তার আনাজ করব। তো এখন রান্না করব না, আনাজটা করে নেব, তারপরে মিষ্টিকে নিয়ে আসার পরে তো রান্না করব। আর এই দেখো বন্ধুরা, আমাদের তো মানে এইদিকে আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমার বাড়ির ভেতর থেকে দেখো এইখান থেকে এখানে তো জল পড়ছে, তাই এখানে তো আমি তো একটা বালতি পেতে রেখেছি। আর বালতি পাতার আগে তো মানে মানে বাহার থেকে আসতে কাপড় টাপড় তো ছিল, ওইগুলো তুলতে তুলতে এখানে আস্তে আস্তে তো এখানে তো জল পড়ে হয়ে গেছে। আর আমার তোমার দাদা ভাই তো এখানে তো কাজ করে, তো এটা তো একটা মানে বাক্স, তো বাক্সের উপরে সব জিনিস তোমার দাদা ভাই রেখেছে। আর চলো বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাবো। তো বৃষ্টি হচ্ছে জোরে, এই দেখো এত দূর পর্যন্ত জলটা ঠিকরে চলে এসেছে। আর এখানে দেখেছো কত জল জমা হয়ে গেছে। আর আমারে মিষ্টি দেখো বৃষ্টিতে ভেজে ভেজে এই দেখো ওই মানে জানলা দিক দিয়ে প্যান্ট ফেলে দিয়েছে, তো গুঁড়োতে এসেছে। এই দেখো, এই দেখো আমার মিষ্টি ভেজে ভেজে ঘরে এসেছে। আর তার বাবা দেখো লাঠি নিয়ে এসেছে। তো এই দেখো বন্ধুরা, আমি তো মার জন্য খাবার নিয়ে যাব, তার জন্য এখানে তরকারি বেড়ে রেখেছি। আর এইখানে কেটলিতে তো ভাত বেড়েছি। আর এই দেখো এটা হচ্ছে আলু বেগুন আর কাল্লা দিয়ে তরকারি করেছি, এটা ঝোল তরকারি। আর এখানে কালকে তোমার দাদা ভাই তো বাঁধাকপি নিয়ে এসেছিল, তাই আজ মানে কালকে ছলা ভেজে দিয়েছিলাম বাঁধাকপি করবো বলে, তো আজকে করেছি বাঁধাকপির চচ্চড়ি করেছি। আর এখানে চালটা চাট করেছি। তরকারির মধ্যে আমার মার সব থেকে কোন তরকারিটা পছন্দ হবে জানো তো? এই চালটার চাটটা পছন্দ হবে আগে। তো আমি মাকে এবার ভাত তরকারিগুলো বেড়ে দিয়ে আসি। কোনটা কোনটা প্রথমে ভরবো আমি তো চিন্তাই মানে বুঝতে পারছি না যে কোনটা আগে ভরবো। হয়ে গেছে মানে তরকারি ভাত একটা কেটলিতে নিয়ে নিয়েছি, এবার মাকে বাড়িয়ে দিয়ে আসি। তো বন্ধুরা, তো বিকাল হয়ে গেছে, তো আমি আজকে বিকালে তো একটা জিনিস বানাবো, তো তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আজকে কি বলতো, আমি তো আয়ুর্বেদিক তেলটা বানাচ্ছি। তো কি বলতো, এখন তো বর্ষাকাল আর আমার তো বাড়ির পুকুর তো খুব নোংরা হয়ে গেছে, তো ওই জলে তো আমি স্নান করি, তোমরাও জানো। তো তাই আমার চুল উঠছে প্রচণ্ড, তো তাই আজকে এই তেলটা বানাচ্ছি। আর কি বলতো, আজকে তো আমার শরীরটা একদম ভালো নেই, আর একটু অসুস্থ হয়েছে। আর আমার মিষ্টি এখানে কি করেছে রেখেছো, পুরোটা নোংরা করে রেখে দিয়েছে, থালা টালা সব নিয়ে এসে এখানে নোংরা করে দিয়েছে। আর একটা বিস্কুট কেটে খেয়েছিল, ওটা ফেলে দিয়ে আবার একটা চকলেট নিয়ে বসে গেছে। এই দেখো, এই হচ্ছে দুষ্টু। তখন থেকে আমাকে পুরো মানে এখানটায় জন্ডা তো করছে, আর আমাকে তো পুরো মানে ওর দুষ্টুমি দিয়ে আমাকে পুরো পাগল করে দিচ্ছে। তো আজকে এতটুকু ব্লগ, তো আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, আর কি জানো তো বন্ধুরা, আর আমার এই তেলের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তো আমার পরের ভিডিওতে দেখতে পাবে। আর যদি আমার এই তেলের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর বাই বাই বন্ধুরা।